রোমান রেন্স। রোমান রেন্সকে পছন্দ করেন না এমন মানুষ খুবই কম রয়েছে। তবে দর্শকদের ভালোবাসার রেসলার রোমান রেন্সকে আপনাদের কাছ থেকে ধীরে ধীরে ছিনিয়ে নেওয়া হচ্ছে। যেই রেসলারের ম্যাচ দেখার জন্য দর্শকরা অনেক আগ্রহী, ম্যাচ দেখার জন্য অপেক্ষা করেন, সেই রেসলারের ম্যাচ ধীরে ধীরে কমিয়ে দেওয়া হচ্ছে। তবে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট যতই চেষ্টা করুক, কোনোভাবেই দর্শকদের মন থেকে রোমান রেন্সকে কেড়ে নিতে পারবে না। দেখুন, 2025 সাল শেষ হয়ে গিয়েছে, তবে আপনি জানলে অবাক হবেন, সর্বশেষ 3 বছরে দর্শকদের পছন্দের রেসলার রোমান রেন্সকে মাত্র 24টি ম্যাচ খেলানো হয়েছে। অর্থাৎ রোমান রেন্স গড়ে 45 দিনে মাত্র একটি ম্যাচে অংশগ্রহণ করেছেন। একবার চিন্তা করে দেখুন, বিগত 3 বছরে রোমান রেন্স 24টি ম্যাচ খেললে এটাকে যদি মাসে ভাগ করা হয়, মাসে একটাও ম্যাচ পড়ে না। মানে বুঝতে পারছেন, রোমান রেন্স 1.5 মাসে একটা ম্যাচ খেলেছেন। আর এই বিষয়টি রোমান রেঞ্জের কত বাজে একটি রেকর্ড অথবা বাজে একটি সংখ্যা আপনারা বুঝতে পারছেন। আর এই বছর তো রোমান রেন্সকে ঠিক মতন বুকিংই দেওয়া হয়নি। এমনকি রোমান রেন্সকে ব্রনসন রিডের কাছে হারতে দেখা গিয়েছিল। যাই হোক, রোমান রেন্স 2024 সালের রেসলম্যানিয়াতে টাইটেল হারার পর বলতে পারেন অনেকটাই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আর এই বিষয়টি দর্শকদের জন্য খুবই হতাশাজনক। দেখুন, ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট চাইলেই রোমান রেঞ্জের ম্যাচের সংখ্যা বাড়াতে পারত, কিন্তু কেন জানি রোমান রেন্সকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।